রাজপুরের কোর্টের বাইরে সবসময় ভিড়ভাট্টা থাকত। সরকারি অফিসারের কাছে লোকেরা নিজেদের কোনো না কোনো সরকারি কাজের জন্যে মাঝে মাঝেই আসতো। লোকেরা নানান রকমের দলিল নিয়ে আসতো, আর ন্যায়াধীশ ওনাদেরকে নির্ণয় দিয়ে রওনা করে দিত। ফতেহ সিং হাজির হও, ন্যায়াধীশ ডাকছেন। উপস্থিত আছি সরকার। বলো, কেন এসেছো এখানে? আমি কিচ্ছু করিনি হুজুর, বাস 2 কুইন্টাল নেশাদার গাছ পৌঁছাতে গিয়েছিলাম দাদার কাছে, ওখানেই আমাকে ধরেছে। এই দাদাকে? দাদা মানে রাজা দাদা। ন্যায়াধীশ নিজের ন্যায়ে ফতেহকে ছেড়ে দিল নির্দোষ বলে। ও রাজা দাদার নামের প্রভাব ভালোভাবে জানতেন। রাজা দাদা মানে আজাদ রাজ, যে গোটা রাজপুরের সবচেয়ে বড় সম্ভ্রান্ত লোক ছিল। নেশাযুক্ত জিনিসের অবৈধ কারবার করত। কোনো অধিকারীর কোনো সাহসই ছিল না কি ওর সামনে কিছু বলতে পারে, সে কোনো অফিসারই হোক বা ন্যায়াধীশ। ছোটু, কি হলো ওই ফতের? ছেড়ে দিয়েছে রাজা দাদা। ন্যায়াধীশ আপনার নাম শোনার সঙ্গে সঙ্গেই নিজের নির্ণয় বদলে দিল। হ্যাঁ, আমাদের ছেলের ফোন চলে গিয়েছিল তার কাছে। এমনিতেও 2 কুইন্টাল জিনিস আমরা ছাড়িয়েছি, তো এই 2 টন নেশাযুক্ত গাছ কেমন করে ছাড়া পাবে না? হা 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 হা। সব আপনার নামের প্রভাব দাদা। হা 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 হা। রাজা দাদার নেশার কারবার চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চারাও খারাপ পথে চলছিল। কানুনের থেকেও বেশি অস্ত্রশস্ত্র রাজার কাছে সব সময় উপস্থিত থাকত। তাই কানুনও নিজের সম্পর্ক রাজার সঙ্গে কখনো খারাপ করতে চাইতো না। ওনারা জানতো কি যদি রাজার বিরুদ্ধে যায় তো কি হতে পারে, তাই রাজার ব্যাপারে সবাই দূরই থাকতো। একদিন হঠাৎ করে রাজার কাছে কোর্টের সামান আসলো। ছোটু, একটু দেখো তো এই সরকারি কাগজটা কিসের? কার এত সাহস এখানে সরকারি কাগজ পাঠানোর? দাদা, এটা তো কোর্টের সামান। আপনার নেশাযুক্ত গাছ আবার কেউ ধরেছে, আর তার জন্যেই আপনার উপরে কেস দেওয়া হয়েছে। বাঁচাটা তো খুব অসুবিধা হবে মনে হচ্ছে এইবার। কার মধ্যে এত শক্তি কি আমার ওপরে কেস করছে? পুলিশের কাস্টাডিতে কেউ অভিযোগ করেছে। আবেদনে নামটা গুপ্ত রাখতে বলেছে সোজা আপনার বিরুদ্ধে ন্যায়ালয়ে বলবে। ঠিক আছে, তাহলে কোর্টেই দেখা যাবে কে সে যে আমার সঙ্গে লড়াই করতে নেমেছে। বেচারার মনে হচ্ছে নিজের প্রাণের চিন্তা নেই তার। হা 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 হা। রাজা যখন যাচ পড়তাল করলো তো জানতে পারলো কি মদন মালপোয়াওয়ালার অভিযোগে এই সামান এসেছে। ও হো হো, একজন মালপোয়াওয়ালার এত সাহস! দেখে নেব তাকেও। মদন কোর্টের বাইরে মালপোয়ার দোকান বসাতো, যার বোনকে একবার রাজা অপমানিত করেছিল। মদন শুধু প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিল। কি রে মালপোয়াওয়ালা, খুব অভিযোগ করছো আমার? যখন তুমি বেঁচেই থাকবে না তো আমার বিরুদ্ধে সাক্ষী কেমন করে দেবে? তুমি আমার বোনের অপমান করেছো। আমি ওই নির্লজ্জ ভাই নয় যে নিজের বোনের অপমান এমনি এমনি সহ্য করে যাব। আমি তো তোমাকে কানুনের কাছে শাস্তি দেবই। খুব কথা বলছে ও, শেষ করে ফেলো ওকে। রাজা মদন মালপোয়ার বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল, আর ওর সঙ্গে থাকা ছেলেরা মদনকে মার্ডার করে ফেললো। পরদিন কোর্টে উপস্থিত থাকার দিন দুজনেরই ছিল। গোটা কোর্ট এই কথায় গুনগুন করছিল কি আজকে এখানে রাজা দাদার উপস্থিতি। রাজা নিশ্চিন্ত ছিল, কারণ ওর বিরুদ্ধে সাক্ষী যে দেবে তাকে সে মেরে ফেলেছে। আরে ও ছোটু, গাড়ি একটু তাড়াতাড়ি চালাও, আমাকে প্রথম উপস্থিত হতে হবে কোর্টে। আমি দেরি করে পৌঁছতে চাই না ওখানে। আরে দাদা, আপনি কেন চিন্তা করছেন? যখন আপনি ওখানে দরজার ভেতরে ঢুকবেন তখনই তো কোর্ট আরম্ভ হবে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তাও তাড়াতাড়ি চলো। রাজা নিজের বিশ্বাসপাত্র ছোটুর সঙ্গে যেই কোর্টে পা দিল, আশেপাশে দাঁড়িয়ে থাকা লোক ওর পা ছুতে লাগলো। রাজা দাদা নমস্কার, অনেকদিন পর দেখা গেল আপনাকে। আমাদের মতন মাফিয়া যদি এখানে আসা বন্ধ করে দেয়, আপনাদের মতন পত্রকারের দোকান কেমন করে চলবে? আমার দেরি হচ্ছে, যেতে দিন আমাকে। শুনেছি এখন অবধি ন্যায়াধীশ আপনার কোনো কেস নেয় না। আজকে আপনাকে প্রথমবার পেশ হতে হবে। জি, একদম ঠিক শুনেছেন আপনি পত্রকার মহোদয়। ঠিক আছে, তাহলে চলুন। এই মালপোয়া খেয়ে মুখ মিষ্টি করে নিন আপনি। এই মালপোয়া আপনাকে সত্যি বলতে সাহস দেবে। হা 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 হা। ধন্যবাদ মহোদয়, শীঘ্রই দেখা হবে। রাজা পত্রকারের প্লেট থেকে উঠিয়ে মালপোয়া খেতে খেতে
কোর্টের ভেতরে পৌঁছে গেল। মালপোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে রাজার মাথা ঘুরতে লাগলো। নিজের সামানের জন্য মুখস্থ করা সমস্ত কথা ওর মাথা থেকে বেরিয়ে গেল। কি হলো, তুমি তোমার মাথা কেন ধরেছো? আমি একজন দুর্দান্ত অপরাধী মহাশয়। আমার দ্বারা করা সমস্ত অপরাধ আমি কবুল করছি। আমাকে আমার কর্মের জন্য কঠিন শাস্তি দিন। গোটা কোর্ট শান্ত হয়ে গিয়েছিল। কি হঠাৎ করে রাজার কি হলো? ও নিজের অপরাধ কেমন করে স্বীকার করছে। ছোট বুঝে গিয়েছিল কি নিশ্চয়ই ওই পত্রকারের মালপোয়ারই কোনো জাদু। ও দৌড়ে কোর্টের বাইরে ওই পত্রকারকে খুঁজতে গেল, যে চা খাচ্ছিল তাকে সহজেই পেয়ে গেল। দাদা, ভেতরে রাজা দাদা নিজের সমস্ত অপরাধ স্বীকার করে একটা লম্বা জেল যাত্রার জন্য প্রবন্ধ করে নিয়েছে। তাও আবার তখন থেকে যখন থেকে উনি আপনার দেওয়া মালপোয়া খেয়েছেন। হ্যাঁ, ওটা সত্যি বলার জন্যই বানানো হয়েছে ওই মালপোয়াটা, যেটা ওই মালপোয়াওয়ালা বানিয়েছিল নিজের মরার পর। ছোট বুঝে গিয়েছিল কি এইসব ভগবানেরই ইচ্ছা। ও চুপচাপ রাজা দাদাকে পুলিশের কাছে দিয়ে ফিরে আসলো।